আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সহিহ বুখারীর হাদিস নম্বর 865। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন, তোমাদের স্ত্রীরা যদি রাত্রে মসজিদে নামাজ আদায় করার জন্য যায় তাদের অনুমতি দেবা। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 865। ব্যাখ্যা দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি ফিতনার জন্য মহিলাদের মসজিদে নামাজ আদায়ের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিলেন, ওটাকে আমরা সম্মান জানাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের স্ত্রীরা যদি দিনে তো বটে রাত্রে মসজিদে যায় তাদের অনুমতি দেবা, বাধা দেবে না। তবে ফিতনার আশঙ্কা থাকলে রাতে নয় দিনে তারা মসজিদে গিয়ে যে জামাতে নামাজ আদায় করে বাধা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন 5 ওয়াক্ত ফরজ সালাত পুরুষ মহিলা তারা অবশ্যই মসজিদে গিয়ে আদায় করবে জামাতে। কিন্তু জুমা আর 2 ঈদের নামাজ তিনি অনুমতি দিয়েছেন বা অর্ডার দিয়েছেন, আসতে বলেছেন, তাগিদ দিয়েছেন পুরুষ এবং মহিলা উভয় তারা যেন জামাতে শরীক হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া দেন পুরুষরা সামনে, মহিলারা পিছনে, এইভাবে নামাজ পড়ে। এটাই হচ্ছে 100% সুন্নাত।